আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। মুচমুচে পেঁয়াজু কীভাবে বানাতে হয় তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মসুরি আর খেসারির ডাল। ডাল দুটো আমি একসাথে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পরে যখন সাদা পানি বের হবে তখন আমার ডালটা আমি উঠিয়ে নিব। 2-3 ঘন্টার মতো আমি ডালটা ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটা ঝুড়ির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। 2 রকম ডাল দিলে পেঁয়াজুটা খেতে অনেক ভালো হয় আর মুচমুচেও হয়। তো এখন আমি ডালটা ব্লেন্ড করে নিব। চাইলে পাটায়ও বেটে নেওয়া যায়, তো আমি ব্লেন্ড করে নিলাম। তো আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমি 6-7টার মতো মরিচ কুচি দিয়েছি 1 চামচ রসুন আর হাফ চামচ মতো জিরা আর হাফ চামচ মতো আদা বাটা, সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ আমি দিয়ে একসাথে মিক্সড করে নিব। এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো 1 চিমটির মতো খাবার সোডা। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজুতে অবশ্যই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আর একটু খাবার সোডা দিতে হবে, তাহলেই পেঁয়াজুটা অনেকক্ষণ মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডুবো তেলে পেঁয়াজুটা ভাজলে পেঁয়াজুটা মুচমুচে হবে। তো এখানে আমি পেঁয়াজুর শেপটা দিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে যে কোনো ভাজা পোড়া করলে তেলটাও কম লাগে আর জিনিসটাও মুচমুচে হয়। তো আমার এক পাশ হয়ে গেছে পেঁয়াজু, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে পেঁয়াজু বানালে দীর্ঘক্ষণ মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। তো আমার পেঁয়াজুটা আমি লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজুটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। তো আমার পেঁয়াজুটা হয়ে গেছে, আমি এখন একটা আলাদা পাত্রে তুলে নিলাম। দেখুন আমার পেঁয়াজুটা কত সুন্দর কালার হয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।